আজকে এই পেলিং এর রোপওয়ে কিন্তু শুরু হলো, মানে এখনো উদ্বোধন হয়নি, এই আমরা উঠবো তারপরে উদ্বোধন হবে। ও আরে থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব শম্ভু। শুনে তোমরা টিকিট দুটো রেখে দেবো, সত্যি 1 আর 2 নম্বর টিকিট, 1 এবং 2 নম্বর দুটো টিকিট। ওরা ভাবছে যে পহেলা দিন পহেলা গেস্ট ইউটিউবার। আচ্ছা ঘড়িতে দেখুন এখন বাজে বেলা 12:30। এই যে আমরা এখন এখান থেকে পড়ছি বেরিয়ে। হাউ মাচ? আচ্ছা খুচরো। এখানে যে পার্ক করেছিলাম গাড়ি, পার্কিং ফি হচ্ছে 30 টাকা। এই হচ্ছে রাস্তার সিচুয়েশন এই স্কাই ওয়াক আসার ক্ষেত্রে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন ঢাল যেরকম সেই রকম খারাপ রাস্তা। রোপওয়েটা চালু হলে এখান থেকেই মানুষ যাবে, তাই না? হ্যাঁ, আর তখন আর এই কষ্ট করার দরকার নেই। ও মানে এখানে আসারই দরকার নেই, না এই রাস্তা আর ধরবে না, তখন ওখান থেকে ডাইরেক্ট রোপওয়েতে উঠবে, হ্যাঁ ডাইরেক্ট এখানে নামবে। হচ্ছে খাট। কার্ডগুলো লেগে গেছে, আমার অনেক কাজ কমপ্লিট, শুধু উদ্বোধনের অপেক্ষা। আমার তো মনে হয় এই সিজন আসছে, যে সিজনটা সামার, তখন থেকেই মনে হয় চালু হয়ে যাবে। কার্ডগুলো ভালো করেছে, বক্স বক্স। তবে এটা অনেকগুলো কার্ড মানে বসার জায়গা আছে, গ্যাংটকের মতো না। না না না, ওটা আমার সবথেকে ভালো লাগে, বলো নিজের জায়গায় সেটেল হয়ে গিয়ে 4-5টা দেখো নিজের মতো। হ্যাঁ এটা তো ঠিক। রাস্তার খানাখন্দ আশা করি বুঝতেই পারছেন। ব্যাগ পড়ে গেছে। ভিউটা কিন্তু দারুণ, বলে এই যে এই ব্যান্ডগুলো খালি দেখুন, উল্টো দিকেও গাড়ি আসছে। মোটামুটি 30 to 35 ডিগ্রি। আর বেশি না, অনেক বেশি, 50 ডিগ্রির উপরে কোন আছে? এটা 45 ডিগ্রির বেশি হবে, তুমি ঠিকই বলেছো। মানে আমার জাস্ট মানে আমি আইডিয়া করতে পারছিলাম না যে গাড়ি উঠছে। এই যে দূর থেকে হর্ন দিল শুভেন্দু, দেখুন কতটা দূরে দাঁড়িয়ে গেছে। কিন্তু যারা এখানকার লোকাল ড্রাইভার তাদের বুঝেছো, তারা খুব একটা পাস ওইভাবে কিন্তু দেয় না, দেখবে। না এটা অরুণাচলে খুব
ভালো ওদের সিস্টেম। না অরুণাচলে রাস্তা খুব সুন্দর, ঢাল হলেও, তাই না বলো? সে তো ঠিকই। এখান থেকে এরকম ভিউ। এই রোপওয়ে চলছে রে, রোপওয়ে চলছে সিরিয়াসলি তুই দেখ, নাকি ট্রায়াল মেবি, কেউ নেই নাকি আমি এরকম মোশনে যাচ্ছি বলে মনে হচ্ছে। রোপওয়ে চলছে না, অসম্ভব। রোপওয়ে চললে বিরাট বিরাট ভিড় হতো এতক্ষণে রোপওয়ে। তুই একটু ভারী দাঁড়াতে পারবি? পেছনে গাড়ি আছে। ও না না না, আমি তাহলে দেখতো, মানে পরখ করতাম যে রোপওয়েটা আদৌ চলছে কি। রোপওয়ে চলছে না, রোপওয়ে না চললে এদের ট্রায়াল হয় অনেক সময়, অত প্যাসেঞ্জার নেই, মানে ট্যুরিস্ট নেই এরকম আর কি। না রোপওয়ে কিন্তু চলছে, তবে ওই ট্রায়ালের জন্যই চলছে। তুই বুঝতে পারছিস কার দুটো দূরে সরে গেল? হ্যাঁ। তবে এই ধরনের জিনিস সদ্য উদ্বোধন হওয়ার সাথে সাথে উঠতেও বেশ ভয় লাগে। সত্যি। তবে এইটা হয়ে গেলে পেলিং এ আরেকটা কি বলবো দ্রষ্টব্য জিনিস হবে মানুষের, মানে আরেকটা অ্যাট্রাকশন বাড়বে। এই এবার দেখো বোঝা যাচ্ছে রোপওয়ে চলছে। এই যে নিচের রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে উঠছি ওপরে, কারণ তার একটা বিশেষ কারণ আছে। দেখা যাক কতদূর কি হয়, তারপরে আপনাদের বলছি। এই আপার পেলিং এ এই অফে প্রচুর হোটেল রয়েছে। এই এখানে অনেক গাড়ি, এই যে দিদি না এখানে। हाँ ये तो एडवेंचर शो। पैराग्लाइडिंग कहाँ होता है? আচ্ছা এখানে স্কাই অ্যান্ড ভ্যালি অ্যাডভেঞ্চার প্যারাগ্লাইডিং। ওই মাঠটায় রাখতে পারো পেছনে। এই দেখো তোমায় বললাম না রোপওয়ে চলছে, এই দেখো। এখান থেকে বোধহয় নিয়ে যাবে জানো তো। আচ্ছা এই যে রাস্তাটা আমরা ধরেছি, এই রাস্তাটা একটু ঘুরপথ হলো। रोपवे चालू हो गया है आज फ्री। হ্যাঁ आज फ्री বলছে रोपवे। হাট সিরিয়াসলি? यस লোক আছে, লোক আছে। ও ভাই তাহলে চল। এ কি কপাল আমাদের। কেন বলছি এই কথা আপনাদের বলছি, একটু বাদে দাঁড়ান। মানে কি হ্যাঁ ফ্রি? শুভেন্দু বলছে ফ্রি, শুনে শুনতে হ্যাঁ। रोपवे इस तरफ ना, रोपवे रोपवे। এই তো এটা ওঠার রাস্তা, ভিতরে কি গাড়ি ঢুকবে? হ্যাঁ এই তো সুন্দর। ও ভাই, ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ সিকিম ওয়েলকামস ইউ টু লোয়ার টার্মিনাল পয়েন্ট এনটিপি। আবার ঘুরে ফিরে আমরা ওখানেই যাব। কি সত্যি চলছে না? এখন দাঁড়াও, এখন হ্যাঁ দাঁড়া, আগে থেকে নাচবো না বাবা। বুড়ো দাদু আমাদের সঙ্গে ঠাট্টা করলো কিনা। না দেখ উনি কিন্তু বলে যাইয়ে 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 আজ ফ্রি দে রে, যাইয়ে যাইয়ে করে বললো। দাঁড়িয়ে আছি পেলিং এর রোপওয়ে টার্মিনালে, আর আজকে হচ্ছে 7ই জানুয়ারি 2026। আজকে এই পেলিং এর রোপওয়ে কিন্তু শুরু হলো। মানে এখনো উদ্বোধন হয়নি, এই আমরা উঠবো তারপরে উদ্বোধন হবে, মানে আমরা প্রথম এর যাত্রী। যাওয়াটা ঠিক হবে? চলো না। হর হর মহাদেব। ফ্রি নয় বোধহয়, লোকালদের জন্য ফ্রি, আমাদের 100 টাকা নেবে। ও এসো। আচ্ছা এই আমরা ঢুকছি। উনি ওনার বই থেকে প্রথম টিকিট কাটছেন। টিকিট কাট। এখানে দেখুন বিল বইটাও একেবারে নতুন, এই যে বিল বই, প্রথম টিকিট আমাদের। ফার্স্ট টুরিস্ট আমরা।
हाँ, first- हाँ वो पासिंग हो रहा है फर्स्ट गेस्ट जी, जी। चाहिए चाहिए ये फर्स्ट बोनी भी हो जाएगा आपका नाम से वाला हाउस टूरिस्ट आज से खुल रहा है हाँ आज से खुल रहा है कौन सा वो है आपका यूट्यूब चैनल है ऑड कपल निकालना है জি 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 এই যে এটা কিন্তু দেখো এই যে প্রথম টিকিট हाँ 300 ইচ 300 each হ্যাঁ 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 আচ্ছা কি ये तो 300 नहीं है 500 है এই রে ক্যাশ নেই হবে কি यूपीआई होगा क्या यूपीआई में ले लीजिए हाँ यूपीआई में ले लीजिए कैश उतना কিন্তু ফ্রি তো হলো না फ्री হলো না ওইটা বলো লোকালদের জন্য free। আচ্ছা আচ্ছা দিতে বলো এই যে প্রথম দুটো টিকিট ইস্যু করা হয়েছে আমাদের নামে कर्मा पल्चर भुजिया 600 হ্যাঁ इसी में रिटर्न ना No, sir. both way. You are a first guest. ও আরে থ্যাংক ইউ সো মাচ I put water. Please. Hold on, sir. Tom. জি আই Thank you very much. থ্যাংক ইউ সো Thank মাচ you. থ্যাংক ইউ आप यहाँ के लोकल के अथॉरिटी हैं Nah, I am a AD. ओके He's Okay. अच्छा assistant engineer. अच्छा एसएसएल इंजीनियर All officers. अच्छा नाइस टू मीट यू Same to you. थैंक यू सो मच थैंक यू थैंक यू आपने देखा ना हम लोग को जरूर Vlog में आए. সবাই আসছেন অ্যাকচুয়ালি দেখো আমাদেরকে हाँ এটাতে যাই चले Maybe one. आप लोग आइए. फोटो सेशन চলছে Thank you. থ্যাংক ইউ জি জি Okay. এই আসছে हर हर महादेव हर महादेव शंभु हर हर महादेव शंभु তাহলে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগছে পেলিং এর রোপওয়ে আজ থেকে শুরু হলো আজকে প্রথম টিকিট ইস্যু করা হলো আমাদের দুজনের নামে টাকা নিল ডেফিনেটলি এটা দেখো নাথিং কামস ফ্রি আন্ডার দিস সান এটা আমি আসলে লোকালদের জন্য বলেছি। ওই দাদু ঠিকই বলেছে এবার দাদু আমাদের বুঝতে পারেনি যে আমরা স্থানীয় কিনা হ্যাঁ। তো যাই হোক 300 টাকা করে মাথা প্রতি হ্যাঁ হ্যাঁ। তো যিনি ইঞ্জিনিয়ার ছিলেন ওই ভদ্র মহিলা উনিও ছবি তুললেন এটা হয়তো আমাদের মতো ওনাদেরও স্মৃতির পাতায় থেকে যাবে যে ঠিক। প্রথম গেস্ট এই দুজন মানুষ ছিল তো হাইট কিন্তু খুব বেশি নয় তো হ্যাঁ। নিশ্চয় দেখাও শুরু এই যে হাইট কিন্তু খুব বেশি না কিন্তু এই জায়গাটাই হাইট আছে এই জায়গাটা খাল আছে উফ, সামনেটা কি অপূর্ব দেখতে লাগছে এসো না, এখানে বসবে এসো না 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 আমি এখানে বসলে ছবিগুলো ভালো উঠছে দুর্দান্ত আর এই দিকটা দেখো এই আপনারা যখন আসবেন ঠিকঠাক ওয়েদার পেলে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার পাশে এই ধরনের রোপওয়ে এখনো পর্যন্ত ভারতবর্ষের অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না না না
এইরকম ভাবে পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা না যায়। না আছে, ভুল বললে, বলো দার্জিলিংয়েই তো আছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়? Yes, আমরা দেখেছি, মনে নেই আমাদের ও, video হ্যাঁ, আছে, হ্যাঁ, ভুলে হ্যাঁ, গেছি। হ্যাঁ, আমাদের বাংলাকে খাতা করো না বাবা, বাংলায় আছে। আমরা একটু আগে ওইটা দিয়ে আমরা ড্রাইভ এই করে রাস্তা করে এলাম দিয়ে কষ্ট এলাম। করে, এখানে গাড়ি দারুণ হতো। দেখো প্রত্যেকটা কার্ড খালি, আমরাই আছি। হ্যাঁ। হর হর মহাদেব, হর হর মহাদেব। দারুণ দারুণ দারুণ। আমি আবার বলছিলাম যে প্রথমবার ওটা কি ঠিক হবে, ট্রিটমেন্টই আলাদা পেলাম। ঠিক। রেখে দেবো এটা খুব সুন্দর করে, ঠিক, ঠিক। একটা চিট লিখে রাখবো কি হ্যাঁ। পারপাসে পেয়েছিলাম, ঠিক। কারণ যা ভুলো মো। দারুণ। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা মনে থাকবে, সত্যি বলছি, মানে এগুলো আপনাদের আশীর্বাদ। আপনারা আমাদেরকে এত মাথায় তোলেন, সত্যি কথা বলছি, খুব আশকারা দেন আপনারা আমাদেরকে। আপনাদের আশীর্বাদে সত্যি এরকম একটা এক্সপিরিয়েন্স, কারণ লম্বা কিউ ঠেলে এসে একরকম প্রথম প্যাসেঞ্জার হিসাবে যেদিন চালু হলো। ট্রেনে, হ্যাঁ, তো সেইটা একটা থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও জানাচ্ছি। তবে এটাও বলতে হবে যে একদম ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়েছি, কিছু না ভেবে। মহাদেব আছেন, কিচ্ছু হবে না। ওরে বাবা, এই, এই যে শান্তি। না, এখনো বাকি আছে। এই এখানে নামবো না। না এখানে নেমে ওকে ওকে একবার ভিডিও নিয়ে নি, কি এখানটাতে নামি। তাহলে আরেকটা কাটে উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বলো তুমি এখন পড়ে যাবো। উতরে উতরে। আয়। এসো। আচ্ছা, তো আচ্ছা, ইনি, হ্যাঁ, হ্যাঁ कंट्रोल रूम में আমরা ঢুকছি। এটা হচ্ছে कंट्रोल रूम এই रोपवे। आपका नाम? कमल राय। हाँ कमल राय। कमल राय। तो आप यहाँ से चलाइएगा इसको। अच्छा ये वाला है ना कंसोल, ये ऑन ऑफ सिस्टम সমস্ত এখানে রয়েছে। जितना भी इसका कंट्रोल सिस्टम है यहाँ पे है। अच्छा। और इसका ड्राइव होता है नीचे से भी होता है, यहाँ से भी होता है। আচ্ছা আচ্ছা, মানে দুদিক থেকেই অপারেশনাল, এখানেও মেশিন আছে ওইখানেও রয়েছে। এই হচ্ছে মেশিনটা, একদম ঝাঁ চকচকে। शिपा होने लगा बहुत अभी तक। কন্ট্রোল রুমটা খুবই সিম্পল, মানে এটাই হচ্ছে এই যন্ত্রটা। এখানে বিভিন্ন রকমের সুইচ রয়েছে, হ্যাঁ। আর যে একটা শব্দ হয় না, মানে এই যে মোটরটা ঘুরছে, এই যে এটা যে ঘুরছে, এইটার একটা শব্দ হয়। আর এই কার্ডগুলো না অনেকটা গন্ডোলার মতো। ইয়েস, মানে গন্ডোলার মতো, ঠিক, কাশ্মীরের গন্ডোলার মতো। তবে যেহেতু নতুন, মানে ঝকঝক করছে, একদম আমি fresh। বেশ এইরকমই থাকুক, কারণ খুব সত্যি কথা বলতে ভেতর থেকে দারুণ দারুণ ফিল হলো। দারুণ। এইটা হচ্ছে টিকিট নম্বর 1 এবং 2। এটা ঐতিহাসিক টিকিট, পেলিং রোপওয়ের প্রথম দুটো টিকিট। ঐতিহাসিক টিকিট না? হ্যাঁ ঐতিহাসিক টিকিটই তো। আর ইয়েলো কালারটা আমার খুব পছন্দের এবং আমার খুব লাকি কালার। আমরা এলামও কিন্তু একটা ইয়েলো কার্ডে, যাই চলো। জিজ্ঞেস করলাম। जा रहे हैं? हाँ থ্যাংক ইউ। ओके। এখানে আর কি ভেন্টিলেশনের জন্য এই দুটো কাজ রয়েছে। এবার আসার সময় শুভেন্দু আমাকে শুট করেছিল, এবার আমি শুভেন্দুকে শুট করবো। তুমি এটা ধরো, এই নাও। এটা দিয়ে বারও করা যাবে। অত কিছু করতে হবে না কষ্ট, কারণ ভেতর থেকেই যথেষ্ট সুন্দর দেখা হ্যাঁ যাচ্ছে। এত পরিষ্কার কাজ করে হ্যাঁ। না না, খুবই সুন্দর, অপূর্ব। হ্যাঁ এই দেখো এই দুর্দান্ত। শুধু আমরা টিকিট দুটো রেখে দেবো, সত্যি হ্যাঁ, 1 একদম, আর 2 একদম। নম্বর টিকিট। 1 এবং 2 নম্বর দুটো টিকিট, অপূর্ব। খুবই ভালো লাগছে। শুভেন্দু এক মনে নিচটা দেখছে আসলে। বাইরে হাওয়ার আওয়াজ পাচ্ছ? এটা হাওয়াটা কাটছে, ওই যে মানে বলো
এইটা দিয়ে আপনাদের একটু বার করে দেখায় কিরকম। বেশি পাকা। সবকিছুর প্রথম একটা অন্য ব্যাপার না, অন্য, আর আমাদের জন্য এটা ভীষণ স্পেশাল ছিল, ভীষণই স্পেশাল। সেই। যাই বলো আর তাই বলো। আর ওনারাও ভাবতে পারেনি, ওরা ভাবছে যে পহলা দিন পহলা গেস্ট ইউটিউবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে हमको भी ले लीजिएगा ভিডিও মে, বলছে আমাকে। দাঁড়া কটা ছবি তুলি। ভিডিওটা তো এরকম ভাবেই আপনারা দেখছেন, কারণ আমি রিলে শুট করছি শুভেন্দু ব্লগে। তো কেমন লাগলো এক কথায়? অপূর্ব। ইয়েস, এসে গেছি। যাক বাবা, যার শেষ ভালো তার সব ভালো। এই যে দেখো ওদিকটা স্টেশন এসে গেছে। আমাদের পর পর আরো সব এবার গেস্ট ঢুকছে, বুঝেছো? কিন্তু এই যে উত্তরীয় দিয়ে এই যে সম্মান দেওয়াটা, এখনো কোনো গেস্ট আমি দেখতে পেলাম না। না না, দেখতে ছিল ছিল ছিল, আমি দেখেছি। গেস্ট এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মানে কাজ প্যাসেঞ্জার। ও বাবা, এটা প্যাসেঞ্জার ছিল। অপূর্ব। না চাইতেই মাঝে মাঝে এমন কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায় আমাদের সঙ্গে অন্তত, যেগুলো আগে থেকে এক্সপেক্টেড থাকে না। আজকেও ঠিক তেমনই হলো। রাস্তা দিয়ে আসছি, হঠাৎ এক দাদু বললো যাইয়ে যাইয়ে জলদি যাইয়ে, আজ ওপেনিং এ, আজ ফ্রি মে মিলেগা, ফ্রি বলে। এবার ফ্রিটা শুনে নেচে নেচে এলাম, কিন্তু ফ্রি নয়। বাট এসে দেখলাম যে আমরা প্রথম। হ্যাঁ, মানে আনন্দটা ডাইভার্ট হয়ে গেল যে আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পয়সা দিন, কিন্তু আমরা প্রথম এই যে দুটো টিকিট ইস্যু হলো আমাদের নামে। তো তবে আমার মনে হয় এই যে টিকিট কাটার সময় আমাদের যে নামটা নিল না, এটা সবার নেবে না। না না না, আমাদের নামটা ফর দেয়ার রেকর্ড বা ছবিগুলো যে তুললো, হয় না, এদেরও তো গভর্নমেন্টের ওয়েবসাইট থাকে, তাতে মেবি আপলোড করতে পারে। আই ডোন্ট নো, আমার মনে হলো তাই বলছি এগুলো। তো ওইসব পারপাসেই হয়তো নামগুলো নিল। বাট সত্যি আজকে মানে বছরের শুরুতে, মানে শুরুর দিনটা আপনাদের মনে থাকবে, কি কষ্ট করেই না আমরা শিলিগুড়ি পৌঁছালাম। এবারে ট্রিপটা বেশ মনে রাখার মতো, কারণ গ্যাংটকের এমজি মার্গে ইন্দ্রাণীর ইন্টারভিউ নেওয়া হচ্ছে sikkim.com থেকে। প্লিজ ওটা আপনারা দেখবেন না। ও আমি যা হিন্দি বলেছি, সত্যি কথা, মানে আপনারা। তারপরে পেলিং এ এসে আবার এখানকার রোপওয়ে চালু হচ্ছে। যাক, ঠিক আছে, চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। হর হর মহাদেব। আমরা এই ভাঙাচোরা পথে কেন এসেছিলাম জানেন? এসেছিলাম একটু প্যারাগ্লাইডিং করব বলে। তো এখানে এসে জিজ্ঞাসা করাতে বললো পার হেড 6000 টাকা, প্লাস ইন্স্যুরেন্স বাবদ 500 টাকা, প্লাস গোপ্রোতে ভিডিও করার জন্য আরো 500 টাকা, তাই তো? মোট 7000 টাকা মাথা প্রতি। এবার একটু বেশিই লাগলো, কারণ বেশি লাগলো মানে কি, সত্যি কথা বলতে প্যারাগ্লাইডিং যেহেতু আমরা আগে করেছি, তো আমরা ওই থ্রিলটা অলরেডি অনুভব করেছি যে কিরকম কি হয়। পুরো উত্তরাখণ্ডে 2500 টাকা থেকে 3000 টাকাই হয়। দেখো, সেটা আমরা 2023 সালে গেছিলাম। এবার এখন হলেও কত হবে? 3,500-4,000 টাকা হবে। 7,000 টাকা মাথা প্রতি। আমি ওকে বললাম যে শুভেন্দু, করলে হয়তো করাই যায়, কিন্তু দুজনের 14,000 টাকা পড়বে। তো এটা আমরা দুজনেই আর কি প্ল্যানটাকে নাকচ করে বেরিয়ে আসছি। দেখছি রোপওয়ে চলছে, অনেকক্ষণ থেকেই আপনাদেরকে আমি বলছি যে দেখুন রোপওয়ে চলছে, কেউ বলছি বিশ্বাস করছে না। তো তারপর কি হলো আপনারা তো দেখলেনই। শুভেন্দু বলছে মাথা প্রতি 300 টাকা করে পেলাম, আবার একটু এক্সট্রা মান সম্মানও পেলাম। না না, সত্যি দারুণ লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, আমাদের চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই তো শুভেন্দু অনেকটা বেলা হয়ে গেল, এই যে 1:25 বাজে। শিলিগুড়ি আজকে যাওয়া হবে অসম্ভব। শিলিগুড়ি গেলে আমি ওই চারধামটা দেখবো কিভাবে? না না, তাই না, আজকে নামচি যেতে হবে। মিশন নামচি।